জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন, ভালোই থাকবেন। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে কাছে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আজ শ্রী ঠাকুরের একটি বাণী পাঠ করছি। এই বাণীর মধ্যে আমরা জানতে পারব সুখ কাকে বলে। সুখ কাকে বলে, শ্রী শ্রী বরদা কি বলছেন? আমরা সকলেই সুখে হতে চাই। আমরা কোন সে বিষয়ে সুখ কাকে বলি পাঠ আর আলোচনা। শ্রী শ্রী বরদা সুখ বলতে কি বোঝালেন আমরা আজকে এখান থেকে জানতে পারব। আসুন বাণীটি পাঠ করি। ঠিক আছে। দীনতাহীন অহংকারী ধনী প্রায় অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। শ্রী শ্রী বরদা অরুণ জোয়ারদারকে আলোচনা করতে বললেন। অরুণদা অত্যন্ত আত্মকেন্দ্রিকতার জন্য ধনী নিজেকে হারিয়ে ফেলে, তাই অহংকারী হয়। সে নির্ভর করতে পারে না। সতীশদা আর অবিশ্বাসী হয় কেমন করে? অরুণদা এই আত্মকেন্দ্রিকতার জন্য সে অবিশ্বাসী হয়। শ্রী শ্রী বরদা আত্মকেন্দ্রিকতার জন্য অবিশ্বাস এলো কিনা? অরুণদা আগে তার জন্য সে নিজে যা ভাবে, যা দেখে তাই সব, তার উপরে কিছু নেই। এবার শ্রী শ্রী বরদা বলছেন অহংকার কি? আমিত্ববোধ। দুই রকম আমি আছে, এক আমি সীমায়িত, আর হলো ব্যাপ্ত আমি। শ্রী শ্রী বরদা সে তো ঠিকই, অহংকার মানে এটা বুঝতে পারলাম না। অরুণদা আমি যেটা বোধ করি, ভাবি, সেটাই একমাত্র ঠিক। আমি কর্তা, এই বোধ। শ্রী শ্রী বরদা আমি কর্তা বোধ থাকে, সেই জন্য মনে করে আমার চেয়ে আর বড় কে থাকতে পারে। স্বর্গ মানে সুখের স্থান। শ্রী শ্রী বরদা সুখ মানে কি? নরম বিছানায় শুয়ে থাকবো, রাবড়ি কিনে খাবো, কোনো ঝঞ্ঝাট থাকবে না, ভালো কাপড় পরবো, গহনা পরবো। সাধারণ মানুষ এই বোধ, সাধারণ মানুষের এই বোধ। সত্যিটা সুখ নানা রকম আছে, জাগতিক, পারমার্থিক। শ্রী শ্রী বরদা যারা সাধক তাদের কি পারমার্থিক সুখ থাকে না? যে প্রকৃত সুখ পেয়েছে সেই বোঝে। যে মনে করে ভালো খাবো, নড়বো না, চড়বো না, হজম করতে পরিশ্রম করবো না, হাঁটবো না, তাতে নানা রকম বাত, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, বিভিন্ন রোগ দেখা দেবে। অনেক সাধুসন্ত দেখা যায় চোখে জ্যোতি, 2-4খানা রুটি খাচ্ছে, 20-30 মাইল আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ওয়ার্ল্ডের বড় বড় গবেষকরা বলছেন নুন মিষ্টি একদম বাদ দাও, পেঁয়াজ মাংসও খুব কমিয়ে দাও। কম খাবার দরুন রোগ কমে যায়। কর্মক্ষমতার দরুন তারা একটু কিছু চায়, তার জন্য ঈশ্বরের দিকে ছোটে, পরমানন্দ লাভ করে। আমরা যা খাই, নুন ঝাল খেতে খেতে প্রবৃত্তির অধীন হয়ে ইন্দ্রিয় পরবশ হয়ে পড়ি। খাবার সঙ্গে প্রবৃত্তির কোনো মিল নেই। তোমার রাগ বেশি, এমন ডায়েট ডাক্তার দেবে যাতে রাগ কম হয়। খাদ্যের মধ্য দিয়ে সংযত হবার ব্যবস্থা আছে। স্বর্গ কি? খাদ্যের মধ্য দিয়ে সংযত হবার ব্যবস্থা আছে। তাই শ্রী শ্রী ঠাকুর আমিষাহার করতে মানা করেছে। পেঁয়াজ রসুন মাদক ছাড়, মাছ মাংস খাস নেহার, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই যে খাদ্যগুলি, এগুলি আমাদেরকে উত্তেজিত করে, তাই নয়? আর এইসবের ভিতর অনেক রোগ ব্যাধিও থাকে। তাই ঠাকুরের খাদ্যের মধ্যে দিয়ে সংযত হওয়ার ব্যবস্থা করেছেন। পিতৃদেব বলছেন স্বর্গ কি? সতীশদা স্বর্গ বলতে সুখ বোঝায়। শ্রী শ্রী বরদা আমি এরকম বুঝি, তুই একরকম বুঝিস। কেউ 12 মাস আম খায়। একজন জমিদার আমাদের ওখানে ছিল, রোজ মাছ খাওয়া চাই, ইলিশ মাছ খাওয়া চাই। তাই নিয়েই তোড়জোড়। সুখের বোধ এক এক রকম, স্বাস্থ্যই সকল সুখের মূল। আবার ইন্দ্রিয়ের পরিগ্রহ একটা সুখ। কেউ কেউ মনে করি যেমন মদ খায়, খেতে খেতে শেষে একদম লিভার ড্যামেজ করলো। গুরু কিকরদা সুখস্য মূলম ধর্ম, জীবনবৃদ্ধির ধর্ম। আমরা আদর্শ ধরে চলতে পারলেই সুখ। শ্রী শ্রী বরদা আমরা তো অনেকেই আদর্শ ধরে চলছি, সবাই তো সুখ পাচ্ছি না। শ্রীকণ্ঠদা আমি কর্তা ভাবটা চলে গেলে, তিনি কর্তা ভাব এলেই সুখ আসে। শ্রী শ্রী বরদা ইন্দ্রিয় পরিতৃপ্তিই সুখ, সাধারণত সবাই
তাই মনে করে, কিন্তু দেখা যায় তাও পরিণামে দুঃখ আসে। সতীশদা, সুখের ডেফিনেশনটা কি? শ্রী শ্রী বরদা, ডেফিনেশন জানি না, আমি যা বুঝি তা বলতে পারি। আমি বুঝি পরার্থে কষ্ট ভোগ করা, বা ইষ্টার্থে যে যত কষ্ট সহ্য করতে পারে সে তত বড় সুখী। দুঃখবাদে সুখী হই না। রাত আছে বলে দিন। সবচেয়ে বড় হলো ইষ্টার্থে কে কত দুঃখ সহ্য করতে পারে। হনুমানের মুখ পুড়ে যাচ্ছে, কোনো খেয়াল নেই। কষ্ট ছাড়া সুখই নাই। কত মার জীবন যায় ছেলে হবার জন্য। তুমি যতই করো গাড়ি বাড়ি, ওতে সুখ নেই। ঠাকুর বলেছেন, ইষ্টার্থে যত কষ্ট হবে ততই মলিনতা কেটে যাবে। শ্রী শ্রী বরদা আমাদেরকে এই মেসেজটি দিলেন। সুখের ডেফিনেশনটা কি, সুখ কথাটির ডেফিনেশনটা কি সেটা সুন্দরভাবে বলে দিলেন। বললেন, পরার্থে কষ্ট ভোগ করা, পরার্থে কষ্ট ভোগ করা, ইষ্টার্থে যে যত কষ্ট সহ্য করতে পারে সে তত বড় সুখী। ঠাকুর বলেছেন, ইষ্টার্থে যত কষ্ট হবে ততই মলিনতা কেটে যাবে। এই যে মেসেজগুলি দিলেন, ইষ্টার্থে যত কষ্ট হবে মলিনতা ততই কমে যাবে, এই কথাটা কেমন? ইষ্টার্থে মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যখন মেতে যাই, আমরা যখন ইষ্টকে প্রতিষ্ঠা করবার জন্য উঠে পড়ে লেগে পড়ি, তখন কি হয়? আমাদের অনেক কষ্ট হয়। কারণ ইষ্টকে প্রতিষ্ঠা করতে গেলে তার নিয়ম মতো চলতে হয়, আর তার নিয়ম মতো চলতে আমরা যে সাধারণভাবে যা করি তার থেকে একটু আলাদা হয়। তাই তখন আমাদের কষ্ট হয়। কষ্ট কিভাবে হয়? মানুষের কাছে যেতে হয়, মানুষের জন্য কিছু করতে হয়, করতে গেলেও সেখানে অনেক প্রকারের আঘাত বা ব্যথা পেতে হয়, তাই করতে হয়। আর দুর্বলতা, কপটতা ত্যাগ করতে হয়। আর সব থেকে প্রিয় এইগুলি আমাদের। আমরা কপটতা ছাড়া বাস করতে পারি না। আমরা প্রত্যেকটি কথাতেই কপটতা করি। দুই রকম মনোভাব, তাই না? দুর্বলতা আমাদের অতি প্রিয়। এই দুর্বলতাটাকে পোষাটাই যেন সবার সুখ, এমনটাই মনে হয়। দুর্বলতা বলতে গেলে আমি বলতে চাইছি আরাম খরচ, আরাম চাওয়া, কষ্ট না পেয়ে নড়ব না চড়ব না, যেমন বললেন, তাতে রোগ ব্যাধির খনি বাড়ানো, কুড়েমি যাকে বলে, এইসবগুলি আমাদের জীবনকে ধীরে ধীরে দুঃখে পরিণত করে দেয়, নরকে পরিণত করে দেয়। ঠিক আছে না? তো আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। জয় গুরু, ভালো থাকবেন।